আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, ভালো সাথেই রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমি এটাও আশা করব আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি 100% শিওর আপনি এখান থেকে একটি অভিজ্ঞতা শিখতে পারবেন। সেটা হচ্ছে, আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করছি, ইউটিউব একটা চ্যানেল মনিটাইজেশন অন করার পর একটা চ্যানেল থেকে আসলে কীরকম আর্নিং করা পসিবল, তো সেই সম্পর্কে আজকে আপনাদেরকে আমি জাস্ট একটু ধারণা দেব। আর এর আগে আমি বলে নিই, আমার একটি চ্যানেল ছিল 1 লক্ষ সাবস্ক্রাইবারের। চ্যানেলটি যদিও কোনো একটি সমস্যার কারণে ডিসেবল হয়ে গেছে। আমি জাস্ট আর্নিংয়ের কিছু আপনাদেরকে ব্যাপার স্যাপার এগুলো আলোচনা করব। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা যখন একটি ইউটিউব চ্যানেল ওপেন করি, আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। আপনি যদি লং ভিডিও থেকে ইনকাম করতে চান, এই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি 365 দিনের মধ্যে আপনি যদি ফুলফিল করতে পারেন, আপনি 100% এখানে মনিটাইজেশন অন করতে পারবেন। আরেকটা ক্রাইটেরিয়া রয়েছে, সম্ভবত 90 দিনের মধ্যে 10 মিলিয়ন শর্ট এবং 1000 সাবস্ক্রাইবার লাগবে 365 দিনের মধ্যে। এটা যদি আপনি এই ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করতে পারবেন, তাহলে আপনি 100% আপনি শর্ট ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। যখন আপনি মনিটাইজেশন অন করবেন, আপনার সিপিএম অর্থাৎ আরপিএমটা অনেক সময় কম থাকে। তো সেক্ষেত্রে আসলে ওরকম ভিউসের ওরকম আর্নিং হয় না। আর আপনার যখন চ্যানেলটি যখন পুরনো হয়ে যাবে, তখন আপনার আরপিএম এমনিতেই বেড়ে যাবে। ঠিক আছে, আমি আশা করছি বুঝতে পারছেন। তো আসলে একটি ইউটিউব চ্যানেল আপনি যখন নতুন নতুন মনিটাইজেশন অন করবেন, আপনি যদি তখনকার সময় আপনি যদি 1 মিলিয়ন ভিউজ গেইন করতে পারেন ইউটিউব থেকে, আমার জানা মতে মিনিমাম $200 থেকে মিনিমাম $300 থেকে $400 ইনকাম হবে। এটা হচ্ছে লং ভিডিও। আর আপনি যদি শর্ট ভিডিও হিসাব করেন, তাহলে মিলিয়নে সম্ভবত $10 দিতে পারে, $12 দিতে পারে। এটা জাস্ট আপনার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনার কিওয়ার্ডটা কী, আর হচ্ছে আপনার অডিয়েন্স। যদি এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বেস হয়, অর্থাৎ ইউএসএ বেস চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনার আরপিএমটা অনেক বেড়ে যাবে। সেটা হচ্ছে, আমার জানা মতে ইউএসএ একটি ভিডিওর আরপিএম হচ্ছে, অর্থাৎ 1000 ভিউতে ইউটিউব যেটা পে করে, অর্থাৎ অ্যাডভার্টাইজাররা, অর্থাৎ আপনার চ্যানেল যখন মনিটাইজ হবে আপনি পাবেন 55% আর গুগল পাবে 45% টাকা। অর্থাৎ একটি অ্যাডের দাম যদি 100 টাকা হয়, তাহলে সেই অ্যাডের টাকাটা 55 টাকা পাবেন আপনি, অর্থাৎ আপনার ভিডিওর উপরে যদি অ্যাডসটা রানিং হয়। আর 45 টাকা পাবে ইউটিউব, ঠিক আছে, অর্থাৎ গুগল। তো সেক্ষেত্রে বলবো, আমেরিকান একটি ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউস হয়, আপনি সেখানে $10,000 থেকে $30,000 ইনকাম হবে জাস্ট অন ভিডিওতে। তো আসলে আমরা অনেক সময় এরকম অডিয়েন্স আমরা তৈরি করতে পারি না। তো যারা এরকম অডিয়েন্স তৈরি করতে পারে, তাদের হয়তো শতকরা 2-1 লাখ ফেভার করে। তো আসলে আমরা যারা বাংলাদেশ আছি অথবা ইন্ডিয়া আছি, আমাদের আশেপাশে অনেক রাষ্ট্র রয়েছে, আমরা যেখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে। তো আসলে আমাদের আসলে এইসব দেশের আরপিএমটা কেমন, আপনার জাস্ট এটা আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করবে। আপনার কিওয়ার্ডটি যদি ফিনান্সিয়াল হয়ে থাকে, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড ক্যাটাগরি, বেস্ট ট্রেডিং অ্যাপ, আর্ন মানি অনলাইন, কীভাবে ট্রেডিং করে ইনকাম করা যায়, এই সমস্ত ইত্যাদির আপনার যদি কিওয়ার্ড থাকে, তাহলে মিনিমাম $1 থেকে মিনিমাম $5, এটা একদম নিশ্চিত ভাই, এটা আরপিএম থাকে। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের যেটা টেক ভিডিও থাকে, সেটার আরপিএম সম্ভবত 0.5 সেন্ট থেকে $1 সম্ভবত এরকম হতে পারে। তো আসলে জাস্ট ধারণা দিলাম। এখন আপনার সাবস্ক্রাইবার অথবা ভিউজের উপরে আপনার আর্নিংটা আপনার ডিপেন্ড করবে। এখন আপনি নতুন মনিটাইজেশন অন করেছেন, ওকে, এখন আপনার ভিউজ হচ্ছে না, আপনি অনেক হতাশায় আছেন। আপনি দেখবেন পরের মাসে আপনার ভিডিওতে, লং ভিডিওতে 2 মিলিয়ন ভিউজ হয়েছে, দেখবেন আপনার ইনকাম $500 থেকে $600 ইনকাম এমনি দেবে। ঠিক আছে, তো আশা করছি বুঝতে পারছেন। তো আমরা যখন মনিটাইজেশন অন করি, তো মেইন টার্গেট থাকবে আমাদের ভিউসের উপরে। যত ভিউস তত অ্যাড, যত অ্যাড তত আর্নিং। ঠিক আছে, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আসলে ইউটিউবে ভাই এখানে যদি আপনি মনে করেন যে বিলিয়ন ডলার আর্নিং করবো, এটাও পসিবল। জাস্ট শুধু একটি টেকনিক লাগবে, সেটা হচ্ছে আপনি সুন্দর মতো নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করেন, ইউটিউবে লেগে থাকুন সৎ, অথবা এইভাবে আপনি কপিরাইটবিহীন আপনি নিজের কন্টেন্ট দিয়ে আপনি এখানে পরিশ্রম করুন, আপনি 100% ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন। কারণ দেখুন, আমরা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছি, আমরা অনেকেই ভেঙে পড়েছি ভাই, ভিডিও ছাড়ছি কিন্তু ভিউজ হচ্ছে না।
আরে ভাই আপনি একদিন ভিডিও ছাড়ছেন, ভিউজ হচ্ছে না, আপনি 6 মাস কাজ করুন, 1 বছর সময় দিন, আপনি একটা জায়গা থেকে একটা ফল খাবেন। আপনি কি ওখানে পরিচর্যা ছাড়া কি ফল পাবেন? এটা আদৌ কি সম্ভব? সম্ভব না ভাই। তো সেক্ষেত্রে বলবো যে ভাই আপনার প্রপার হইতে আপনার স্কিলটা খাটান। আপনি আজকে ভিডিও দেবেন না, কিন্তু আপনার জায়গায় অন্যকে ভিডিও দিয়ে এখান থেকে ইনকাম করবেন, এটাই সত্য ভাই। আর গুগলের এমন একটি সিস্টেম, অ্যাডের অভাব নাই ভাই, এখানে লক্ষ কোটি কোটি টাকা রয়েছে। জাস্ট আপনি শুধু একটি চ্যানেল বানান, ভিডিও ছাড়েন, লেগে থাকুন, বাকিটা ইতিহাস হয়ে যাবে ভাই। ইউটিউব কখনো কাউকে ঠকায় না। হয়তো আমি এখন অন্য টপিকে যাচ্ছি, কেন না ফেসবুক দেখেন, ফেসবুক আসলে আর্নিং কি বেড়েছে? ফেসবুক কখনো বাড়েনি। আর্নিং সম্ভবত 2020, 21, 22 সালে ফেসবুকের একটা আর্নিং ছিল ধামাকা, কিন্তু আসলে বর্তমান ফেসবুক একদম ভাই একদম লো পুর হয়ে গেছে। কিন্তু ইউটিউবে আপনার মিনিমাম অ্যাভারেজে একটা ইনকাম, সেই ইনকামটা দেবে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন। যেমন এই মাসে আমার যদি $600 আর্নিং হয়ে থাকে, আগামী মাসে $500, বা তার আগের মাসে $1000। কিন্তু ফেসবুকে দেখবেন এই মাসে $1000, পরের মাসে $1 হয়নি। বা আপনি এখন মনিটাইজেশন অন পেয়েছেন, দেখবেন রাত্রে আপনার মনিটাইজেশন মানে ডিসেবল হয়ে গেছে। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম। কিন্তু ইউটিউবে আপনি যতটা কঠিনভাবে আপনার মনিটাইজেশন পেতে হয়, ঠিক মনিটাইজেশন ডিসেবল হতো অতটা কঠিন হয়ে যায়। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আসলে ইউটিউবে আপনি যদি মিনিমাম 1 মিলিয়ন ভিউজ গেইন করতে পারেন, আমি আশা করছি একটি সংসার চালানোর মতো ইনকাম এক ভিডিও থেকে ইনকাম করা সম্ভব, ঠিক আছে? তো আসলে আমার জানা মতো এরকম দেয়। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।